উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি রেবতী নক্ষত্র যাদের রয়েছে, অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী নক্ষত্র যাদের রয়েছে, রেবতী একদম লাস্টে, রোহিণী নক্ষত্র যাদের, তাদের কিন্তু এবছর চিকিৎসা শাস্ত্রে ডেভেলপমেন্টের বিশাল চান্স রয়েছে এবং জয়েন্ট ক্র্যাক করার কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। যাদের রেবতী নক্ষত্র রয়েছে, যাদের মৃগশিরা নক্ষত্র, হ্যাঁ রোহিণী নক্ষত্র রয়েছে, আর যাদের মৃগশিরা নক্ষত্র আছে বৃষ রাশির দিকে, ইয়েতে নয় মানে মিথুনে নয়, বৃষ রাশির দিকে, সেই মৃগশিরা নক্ষত্রের কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট মার্চ এপ্রিল মাসের পর থেকে শুরু হচ্ছে এবং পুরনো হয়তো কোনো কাজ আপনাদের করে আটকে রেখেছে, তাকে ইনভেস্ট হয়ে আছে, এবার লোকেরা সেটা কিনতে আসবে। অনেক আছে প্রমোটিং করেছে, বাড়ি বিক্রি হচ্ছে না, এই মার্চ এপ্রিল পর থেকে কিন্তু সেই বিক্রি শুরু হবে এবং হাতে টাকা আসবে। কিন্তু বি কেয়ারফুল, মে জুন মাসে দুম করে কিছু ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে কিন্তু টাকা আটকে যেতে পারে। অতএব সেই জায়গাতে প্রচুর একটা ব্যয়ভাব দেখা যাচ্ছে মৃগশিরা নক্ষত্র। এই ব্যয়ভাবটাকে কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের মাথা খাটিয়ে আটকাতে হবে। আর ডেভেলপমেন্টের কথা যদি বলেন, বিদেশ কানেকশন রয়েছে রোহিণী নক্ষত্রের, এবং যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছেন মার্চ মাসের পর থেকে ট্রাই করুন, দেখুন আপনাদের বিদেশ কানেকশন কিন্তু খুব স্পিডে হয়ে যাবে। এটা বলেন রোহিণী নক্ষত্রে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তারা অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের, যারা বৃষ রাশিতে রয়েছে সেই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চান তাহলে মে মাসে খুব শুভ সময় এখান থেকে শুরু করুন। এবং বিবাহের জায়গাও কিন্তু রোহিণী নক্ষত্র খুব ভালো একটা রুট আপ দিচ্ছে, কিন্তু অবশ্যই সেটা মার্চ এপ্রিল পর্যন্ত, মে মাসে কিন্তু এই যোগটা কেটে যাচ্ছে। তো যা করার মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু এই বিবাহের যোগটাই ঠিক করতে পারে। এটা কিন্তু ব্যাপক অর্থে বললাম। পার্সোনাল চার্টে যদি কোথাও নাক্ষত্রিক ক্ষেত্রে যদি কোথাও কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু আমার এই কথা খাটবে না। আমি সবসময় বলি ম্যাক্সিমাম পসিবিলিটি। আপনি ট্রু ফলসেই থাকছেন, মানে ব্যাপারটা সে হয় না, আমরা ফিলোসফি যেমন ট্রু ফলস করে, একদমই তাই। মানে এটা আছে, এটা সর্বৈব সত্য, কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ যেহেতু পার্সোনাল চার্টে যদি সেখানে অন্য কোনো নক্ষত্র কিংবা অন্য কোনো দশা কিংবা অন্য কোনো অন্তর্দশা কিংবা তার ভেতরে তার ডিগ্রি, যেমন নাকি মৃগশিরা নক্ষত্র 23 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত থাকে হচ্ছে বৃষতে, 6 ডিগ্রি 20 সেকেন্ড চলে আসে কিন্তু মিথুনে, তাহলে 30 ডিগ্রি। তো এর মধ্যে আছে কিনা, এর অনেক ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন করে যদি নাক্ষত্রিক বিচার দেওয়া হয় তো অবশ্যই কিন্তু আপনার জীবন একটা সুন্দরভাবে তৈরি হবে। আজকে এই যে আলোচনাটা হলো দোল নিয়ে, তো আমরা কথা শুনলামই, আগামী সপ্তাহে আবার নতুন কিছু আলোচনা থাকবে, কিন্তু আপনার এই জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম যেটা আপনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন, এই ক্যালকুলেশনটা কিন্তু অসাধারণ দাদা, অসাধারণ। মানে আপনার এটা এতদিনে